সো গাইস, আঙ্কুশ আলফার জাস্টিস কি নেওয়া শেষ? আরে স্কেচ ভাই, শুধুমাত্র জাস্টিস নেওয়া পর্যন্ত কি আমাদের কাজ শেষ নাকি? আমাদের কত কাজ আছে। আমাদেরকে তো এখনো ফেক গিভওয়ের লাইনে দাঁড়াইতে হবে, পড়াশোনা সবকিছু বাদ দিয়ে র্যাঙ্ক পুশের নামে সারাদিন মাজদুরি করতে হবে। আরে আরে, এদিকে তো সে মেন জিনিসই দেখা হয়নি। লাইভ স্ট্রিমে গেম প্লের নামে ড্রাম ড্যামেজ দেখতে যাইতে হবে। সাথে সাথে একটা মেয়ে আমাকে 14 বার প্রপোজ করলো, সেটা নাকি আবার প্র্যাঙ্ক ভিডিও, সেটা দেখতে যাইতে হবে। ভাই, আমাদের কি সময় আছে ওই সমস্ত স্পোর্টস এর দিকে যাওয়ার, নিজের কেরিয়ার তৈরি করার, গেমটাকে সিরিয়াসলি খেলার? এসব সময় কি আমাদের আছে? আমাদের তো বিজি থাকতে হবে সারাদিন লোকের জাস্টিস নিয়ে। নিজেদের ক্যারিয়ারের দিকে মন দেওয়ার সময় কার আছে বলেন তো? এদিকে যে আমাদের দেশে প্রতিনিয়ত সব আপকামিং লেজেন্ড রোস্টার আসতেছে, তাদেরকে হেল্পটা কে করতে যাবে? ও কি আপনি হেল্প করতে যাবেন? ওসব হেল্প তো সে আমাদেরই করতে যাইতে হবে। তাদেরকে হেল্প করতে যাইতে হবে, তাদেরকে বলতে হবে হ্যাঁ ভাই, যাকে ইচ্ছা গালি দাও, আমরা আসি তোমার পিছনে। রোস্টিং এর নামে যাকে ইচ্ছা হবে তাকে উড়াধুরা গালি দিবে, কমিউনিটিতে একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করবে। আমাদের তো তাদেরকেই সাপোর্ট করতে হবে। তাদের বলতে হবে ভাই এগিয়ে যাও, যাকে ইচ্ছা গালি দাও, আমরা আসি তোমার পাশে। এমনকি তাদের কিছু হইলে আমাদের জাস্টিস নিতে যেতে হবে। বাস হাওয়া নিকল গই। আমাদের কি সময় আছে আপনার ভিডিও দেখার? নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করা এবং স্পোর্টস এর দিকে যাওয়ার কি টাইম আমাদের আছে? क्योंकि आप उल्लू के पट्टे। সো গাইস, কমিউনিটির ধারণা তো পাইলা কি চলতেছে কমিউনিটিতে, সেটা তো আমি ভালো করেই বুঝাই দিলাম। সো শোনো না শোনো, সেটা তোমাদের ব্যাপার। আমার কাজ বলে যাও, আমি তো বলে যাব। যে সিরিয়াসলি নিবা সে ক্যারিয়ার দাঁড় করাইতে পারবা, যে নিবা না সে ওই বাক্সদের লাইনে সারা জীবন দাঁড়াই থাকবা। जो बोल रहे हैं समझ जाओ। তো গাইস, ব্রাদার্স স্পোর্টস এর টুর্নামেন্ট কেমন এনজয় করতেছো? আমি জানি তোমরা বেশ দারুণ করে এনজয় করতেছো। এখন গাইস, এখানে একটা স্পোর্টস এর ভাব আছে তোমাদের জন্য। তোমাদেরকে একটা গুড নিউজ জানাতে যে আমাদের বাংলাদেশি ওয়েবসাইট, আমাদের নিজেদের তৈরি করা ওয়েবসাইট ব্রাদার্স স্পোর্টস এর ওয়েবসাইট বর্তমানে গুগলের র্যাঙ্কিং এ ফার্স্ট পেজে এবং ফার্স্ট নম্বরে। তো আমাদের বাংলাদেশি কোনো ওয়েবসাইট গুগলের র্যাঙ্কিং এ প্রথম পেজে এবং প্রথম নম্বরে, এটা আমাদের জন্য অনেক খুশির একটা খবর, অনেক গর্বের একটা খবর। তো গাইস, এটা কিন্তু এমনি এমনি সম্ভব হয়নি। তোমরা ভালোবাসা দিছো, তার কারণেই সম্ভব হয়েছে। তোমরা স্পোর্টসটাকে সিরিয়াসলি নিছো, তার জন্যই আজকে আমি তাদেরকে এই বিষয়গুলো বললাম যারা এখনো স্পোর্টসটাকে সিরিয়াসলি নেওনি। গেমের মাধ্যমে যে আসলেই ক্যারিয়ার তৈরি করা সম্ভব, এই জিনিসটা এখনো নিজেদের মধ্যে ঢোকাওনি। এজন্য প্রথমে যে কথাগুলো বললাম, এই কথাগুলো তাদের জন্যই। এখনো পর্যন্ত যারা স্পোর্টসটা সিরিয়াসলি নেওনি, এখনই চলে যাও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ব্রাদার্স স্পোর্টস চ্যানেলে, সেখানে যে দেখো কি হইতেছে কি না হইতেছে, একটু বোঝার চেষ্টা করো। একবার গেমটাকে অন্তত সিরিয়াসলি নিয়ে দেখো যে আসলে কিছু করা সম্ভব কি না। যদি কিছু সম্ভব না হয়, তখন যে আবার বাচ্চাদের লাইনে দাঁড়াও, সমস্যা। चलो भाई देखो अब मैं क्या करता हूं। তো গাইজ, বলতে বল জ্ঞান তো অনেক দিয়ে দিলাম। এবার চলো সেই জ্ঞান দিই যেখানে তোমার কিছু লাভ হবে। গাইজ, আমরা সবাই জানি ওয়ার্ল্ডস নাম্বার 1 স্কোয়াড অর্থাৎ স্পোর্টস এর নাম্বার 1 টিম হইল টিম ফ্লুক্সো অর্থাৎ নুব্রু, যাকে আমরা সবাই চিনি, সেই নুব্রু টিম। সো গাইজ, এই টিম ফ্লুক্সার এমনিতে ওয়ার্ল্ডস নাম্বার 1 টিম হইতে পারেনি। এদের টিমের একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি গুলো ফলো করলে তুমিও হয়তো জীবনে কিছু ছিটতে পারবা। जो बोल रहे हैं समझ जाओ। সো গাইস, চলো আজকে টিম ফ্লুক্সের সেই স্পেশাল স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর হ্যাঁ গাইস, ভিডিওটা তারাই দেখো যারা স্পোর্টসটা সিরিয়াসলি নিচ্ছ, স্পোর্টসে নিজেদের একটা ক্যারিয়ার বানাতে চাচ্ছ, এমনকি পরিবারকে বোঝাইতে চাচ্ছ যে শুধুমাত্র গেম আমরা মজার জন্য খেলি না, গেমের মাধ্যমে ক্যারিয়ারও সেট করা যায়। সো ভিডিওটা তারাই দেখো। সো লেটস স্টার্ট ব্রাদার। গাইস, চলো ফার্স্ট অফ অল ফ্লুক্সের টিম সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেই। গাইস, বর্তমানে পুরো ওয়ার্ল্ডে ভালো একটা পারফরম্যান্স যাচ্ছে। গাইস, এছাড়াও রিসেন্ট এলভিএফএফ টুর্নামেন্টে 1 নাম্বার পজিশনে ছিল টিম ফ্লুক্সো এবং 2 নম্বরে ছিল লাউড। গাইস, যারা জানো না তাদেরকে বলে দিই যে এলভিএফএফ কিন্তু অনেক বড় পরিমাপের একটা টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টে ফ্লুক্সো ছিল 1 নাম্বার পজিশনে। তাহলে বুঝতে পারতেছো যে কেমন স্ট্র্যাটেজি মেইনটেইন করে খেলে ওরা। গাইস, সবার আগে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই যে টিম ফ্লুক্সো যে 4টা প্লেয়ার খেলে, তারা যে তোমাদের থেকে ব্যাপক ভালো খেলে এমন কিন্তু কোনো অংশেই নয়। তারা 4 জনই তোমাদের মতোই প্লেয়ার, কিন্তু তাদের একটা স্পেশাল স্ট্র্যাটেজি আছে, যার কারণে সেই স্ট্র্যাটেজিটা ফলো করে তারা যে কোনো ম্যাচে বইয়ে আনতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আজকে তোমাদেরকে সেই স্ট্র্যাটেজিটাই রিভিল করে দিব আমি। গাইস, চলো সবার আগে বলে দিই যে টিম ফ্লুক্সের ফরমেশন কিভাবে হলো। ব্রাজিলের অনেক বড় দুইটা কোম্পানি হলো সেন্টোস স্পোর্টস এবং রিয়েল স্পোর্টস। সো স্পোর্টস এর এই বড় দুটো কোম্পানি মিলে তাদের মধ্যে পার্টনারশিপ করে এবং পার্টনারশিপের মাধ্যমে তারা একটা টিম তৈরি করে, যেটার নাম হলো টিম ফ্লুক্সো। এইভাবে টিম ফ্লুক্সের ফরমেশন হয়। টিম ফ্লুক্সে K9 কে অফিশিয়াল কোচ হিসেবে জয়েন করানো হয় এবং আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস প্লেয়ার, যাকে আমরা এক ডাকে চিনি, নুব্রুকে টিমের অফিশিয়ালি ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্সমেন্ট করা হয়। সো গাইস, এবার চলো তোমাদেরকে টিম ফ্লুক্সের টিমের প্লেয়ারের সাথে পরিচয় করাই দিই। গাইস, এখানে 1 নম্বরে আছে আমাদের নুব্রু, এ হলো টিমের ক্যাপ্টেন। 2 নম্বর পজিশনে আছে জাপা বিকেআর,
আরো আছে সিয়াজ, F4K এবং গডকিল। এই 5 জন প্লেয়ারের কম্বিনেশন নিয়ে ওয়ার্ল্ডস বেস্ট টিম অর্থাৎ টিম ফ্লুক্সো তৈরি। সো গাইস এখানে প্লেয়ারের সাথে তো পরিচয় করে দিলাম, এবার চলো এই 5টা প্লেয়ার এমন কি স্ট্র্যাটেজি ফলো করে যাতে এরা প্রত্যেকটা ম্যাচে বুয়া করতে সক্ষম হয়। গাইস টিম ফ্লুক্সের ক্যাপ্টেন হয়তো নুব্রু, কিন্তু এই টিমের সবথেকে কি প্লেয়ার অর্থাৎ সবথেকে মেইন প্লেয়ারের ভূমিকাটা পালন করে সে হলো সিয়াজ। পুরা টিমের স্কাউটের রোলটা সিয়াজ করে, অর্থাৎ ব্রেন দিয়ে পুরো টিমটা কন্ট্রোল করে সিয়াজ। টিম ফ্ল্যাঙ্ক এবং স্কাউট এই দুইটা কাজ কিন্তু একটা স্কোয়াডের মধ্যে সবথেকে কঠিনতম কাজ, আর এই কাজটা করেই সিয়াজ। অর্থাৎ কখন রাশ করতে হবে, কখন পুশ করতে হবে, কাভার নিতে হবে, পুরা দায়িত্ব থাকে সিয়াজের ব্রেনে। এনিমি কোথায় যাচ্ছে, এনিমির পজিশন কেমন হইতে পারে, কিভাবে গেলে আমরা জোন কভার করতে পারবো, কোন দিক থেকে রাশ করলে আমরা টিমটাকে ওয়াইপ আউট করতে পারবো, পুরো সবকিছু দায়িত্ব থাকে সিয়াজের ব্রেনে। সিয়াজ হলো এই টিমের মোস্ট এক্সপেরিয়েন্সড প্লেয়ার। এটা করার জন্য তোমাকে বিশাল কিছু করতে হবে না, জাস্ট তোমাকে গেম সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। তোমার মতো একটা সাধারণ প্লেয়ারের পক্ষে সিয়াজ হওয়া কোনো ইম্পসিবল কিছু না গাইস, শুধুমাত্র সিরিয়াসলি গেমটা খেলতে হবে এবং প্রচুর এক্সপিরিয়েন্স নিতে হবে। এখানে দেখো মার্স ইলেকট্রিকের প্লেয়ার ছিল, সিয়াজ সাথে সাথে সেটা লক্ষ্য করে ওদের চোখে ধুলো দিয়ে সাথে সাথে তারা স্যান্টোসায় চলে আসলো। এটাই হলো সিয়াজের কাজ, কখন রাশ করতে হবে, কখন কাভার করতে হবে, সবই ওর ব্রেনেই থাকে। তোমার টিমে এমন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতে হবে যে পুরো টিমকে স্কোয়াড এবং ফ্ল্যাঙ্ক করতে পারবে। গাইস টিম ফ্লুক্সের সেকেন্ড নাম্বার কি প্লেয়ার হলো নুব্রু। নুব্রুর রোল হলো অ্যাসাল্টার এবং সাপোর্টার হিসেবে, অর্থাৎ নুব্রুর কাজ হলো নিজের টিমকে পিছন থেকে কাভার প্রোভাইড করা। তখনই টিম ফ্লুক্সো কোনো টিমের উপরে রাশ করবে, তখন নুব্রুর কাজ হলো পিছন থেকে তার টিমকে পুরাপুরি কাভার দেওয়া, অপোনেন্টকে পিছন থেকে ড্যামেজ দেওয়া। 3 নাম্বার প্লেয়ার হলো জাভা বিকেআর। জাভা বিকেআর নিজের টিমের জন্য স্নাইপিং করে। আর 4 নাম্বার প্লেয়ার হলো গডকিল। গডকিল নিজের টিমের জন্য রাশার হিসেবে কাজ করে। গাইস যখনই কোনো টিমের প্রতি রাশ করার দরকার হয় তখন সবার আগে থাকে গডকিল। টিম ফ্লুক্সের 5 নাম্বার প্লেয়ার হলো F4K, আর এই হলো অলরাউন্ডার প্লেয়ার। এই একসাথে অ্যাসাল্টার, সাপোর্টার, রাশার সবকিছুই টিমের জন্য পুরো অলরাউন্ডার হিসেবে কাজ করে F4K। সো গাইস আজকের ভিডিওতে আমি শুধুমাত্র টিম ফ্লুক্সের ফাইটিং স্ট্র্যাটেজির কথাই বলবো। যদি এই ভিডিওতে তোমরা যথেষ্ট সাপোর্ট দেখাও এবং বলো যে হ্যাঁ ভাই এইরকম কোয়ালিটির ভিডিও আমাদের দরকার, আমরাও চাই যে বড় বড় প্লেয়াররা কোন স্ট্র্যাটেজি ফলো করে স্পোর্টস খেলে, তো কমেন্ট করে জানাও, তাহলে আমরা নেক্সট ভিডিওতে টিম ফ্লুক্সের ল্যান্ডিং স্ট্র্যাটেজি সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। সো গাইস চলো এখন দেখে নেওয়া যায় যে টিম ফ্লুক্সো ফাইটিং স্ট্র্যাটেজিটা কি, কিভাবে টিম ফ্লুক্সো অন্য টিমের সাথে ফাইট নেয়। গাইস টিম ফ্লুক্সের মেন কি প্লেয়ার যার কথা বলেছিলাম অর্থাৎ সিয়াজ। সিয়াজ খুবই তীক্ষ্ণ ব্রেনের প্লেয়ার। গেম সম্পর্কে তার এতটা এক্সপেরিয়েন্স যে সে অতি সহজে বুঝতে পারে যে লাস্ট জোন কোন জায়গায় হইতে পারে। সে অনুযায়ী তারা পুরো টিম সেভাবেই ম্যানেজমেন্ট করে জোনের মধ্যে আসার চেষ্টা করে। আর একবার যদি টিম ফ্লুক্সো জোনের মধ্যে ভালো একটা জায়গায় পজিশন নিতে পারে তাহলে বাইরে থেকে আসা প্রত্যেকটা প্লেয়ারকে তারা দারুণ করে পানিশ দিতে পারে, যেটা তোমরা এই ক্লিপসে ক্লিয়ারলি বুঝতে পারবা যে জোনের বাইরে থেকে আসা প্লেয়ারকে কত দারুণ করে টিম ফ্লুক্সে তাদেরকে পানিশ দিতেছে। গাইস টিম ফ্লুক্সের কম্বিনেশন এবং কোঅর্ডিনেশন অনেক ভালো। তারা প্রত্যেকটা মুহূর্তে লিডারশিপ মেইনটেইন করে কাজ করে, লিডারের অনুমতি ছাড়া তারা কখনো কোনো স্টেপ নেয় না। গাইস এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট জোন টিম ফ্লুক্সের কাছে নাই, অর্থাৎ এখন টিম ফ্লুক্সকে যে কোনো অবস্থায় টাওয়ার থেকে নেমে সামনে এগিয়ে যাইতে হবে, জোন ধরতে হবে। তো গাইস তোমরা তো জানো এই স্ট্রিমের রাশারের নাম হলো F4K। সো গাইস মন চাইলে ঘুরে আসতে পারো এফএফ হৃদয়টি নামের ভাইয়ের এই চ্যানেলটা থেকে। তার চ্যানেলে বিভিন্ন আননোন ফ্যাক্টস আর বিভিন্ন ইউটিউবারদের আনটোল্ড স্টোরি পেয়ে যাবা। সো এখনই যাও ডেসক্রিপশন বক্স থেকে ভাইয়ের চ্যানেলে যাও এবং ভাইকে একটু সাপোর্ট করে দিয়ে আসো। সো এখন রাশা সবার আগে নামবে এবং টিমে সবার কাছে যে পরিমাণ গুলো আছে তা সবাই দুইটা একটা করে রেখে F4K কে দিয়ে দিবে। F4K সামনে গুলোয়াল মারতে মারতে এগিয়ে যাবে এবং পিছনে কভার নিতে নিতে পুরো টিম এগিয়ে যাবে। এভাবে টিম ফ্লুক্সো টাওয়ার থেকে নিচে নেমে জোনের মধ্যে ঢুকবে। এখন দেখো গাইস জোন একদম লাস্ট জোনে অনেকটা ছোট হয়ে গেছে। ছোট জোনের মধ্যে অ্যালাইভ আছে পুরা 4টা স্কোয়াড। এজন্য টিম ফ্লুক্সো দেখো গুলোয়ালার কভার থেকে কেউ বের হইতেছে না, সবাই গুলোর কভারের থেকেই নেটিং করতেছে, অর্থাৎ গ্রেনেড থ্রো করতেছে। এখানে গ্রেনেড থ্রো করলে দুইটা লাভ, কারণ একে তো তোমাকে গুলোয়ালের বাইরে বের হইতে হচ্ছে না, অর্থাৎ গুলোয়ালের বাইরে না বেরোলে তুমি ড্যামেজ খাবা না, আর দ্বিতীয়ত গ্রেনেডের মাধ্যমে অপোনেন্টকে ড্যামেজ দিতে পারবা। সো লাস্ট জোনে ম্যাক্সিমাম টিমই চেষ্টা করে কভারের মধ্যে থেকে গ্রেনেড থ্রো করার জন্য, এবং গ্রেনেডের মাধ্যমে অপোনেন্ট স্কোয়াডের একটা প্লেয়ারকে ডাউন করে ফেলে টিম ফ্লুক্সো। আর সাথে সাথে টিম ফ্লুক্সের প্রত্যেকটা প্লেয়ারের গুলোয়াল স্ট্যাক শেষ হয়ে গেল। এজন্য চাপা বিকেআর অর্থাৎ টিমের লিড স্নাইপার প্লেয়ার সে একটুখানি সামনে গিয়ে করোনা ইউজ করলো। সেই করোনার মধ্যে পুরা টিম এসে কভার নিল এবং সাথে সাথে চাপা বিকেআর তার অসাধারণ স্নাইপিং এর মাধ্যমে পুরা সামনের টিমকে ওয়াইপ আউট করে দিল। এখন লাস্ট জোনের মধ্যে জাস্ট দুইটা টিমই আছে, টিম ফ্লুক্সো এবং গড গেমিং। এখানে টিম ফ্লুক্সো এর কাছে প্লেয়ার অ্যাডভান্টেজ এবং পজিশন অ্যাডভান্টেজ দুইটাই ছিল, অর্থাৎ গড গেমিং এর জাস্ট দুইটা প্লেয়ার বেঁচে ছিল এবং টিম ফ্লুক্সো এর 4টা প্লেয়ারই বেঁচে ছিল। দুইটা টিমই দুইটা পাথরের পিছনে ছিল। এখানে দেখো হঠাৎ টিম ফ্লুক্সো রাশ করতেছে, কারণ তাদের কাছে প্লেয়ার পাওয়ার ছিল। আর জানো তো টিম ফ্লুক্সের রাশার F4K। সো F4K গুলাল মেরে সামনে চলে গেল রাশ করতে এবং পিছনে পুরা টিম আসতেছিল, সবার পিছন থেকে কভার দিতেছিল নুব্রু। এবার দেখো পুরা টিমে 3 জন মিলে যাচ্ছে রাশ করতে এবং পিছন থেকে নুব্রু একাই কভার দিতেছে এবং টিম ফ্লুক্সো তাদের অসাধারণ কম্বিনেশন
কম্বিনেশন এবং কোঅর্ডিনেশনের মাধ্যমে ম্যাচ বুইয়া করে দেখাইলো। সো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। যদি তোমাদের আজকের ভিডিওর স্ট্র্যাটেজি ভালো লেগে থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে টিম ফ্লুক্সের ল্যান্ডিং স্ট্র্যাটেজি সম্পর্কে নিউ ভিডিও নিয়ে চলে আসবো। দেখাবো নিউ কোনো টপিক্সে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।